আজকের দিনটি আমাদের কাছে খুব স্পেশাল। কারণ তার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আসলে যেদিন থেকে বাংলাদেশে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে সেদিন থেকেই বায়না করছে সে একটা রয়্যাল এনফিল্ড কিনবে। আর আমার কথা হচ্ছে, একটা বাইক থাকতে আর একটা বাইক কেনার কি দরকার? রয়্যাল এনফিল্ড শুধুমাত্র আমার কাছে একটা বাইক না, এটা একটা আবেগ। মেয়ে মানুষের যেমন গয়না দেখলে মাথায় কাজ করে না, ঠিক তেমনি পুরুষ মানুষের বাইক দেখলে মাথায় কাজ করে না। আমাদের সংসারে যে কোনো বড় খরচ করার আগে আমরা দুজনে মিলে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেই। ঠিক এখনও দুজনে মিলে পুরো শোরুমটা ঘুরে দেখছি আর ভাবছি আমরা আমাদের জন্য কোন বাইকটা নেব। বাইক পছন্দ করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস প্রায়োরিটাইজ করেছি। প্রথমটা হচ্ছে সিটিং কমফোর্ট আর দ্বিতীয়টা হচ্ছে আউটলুক। কিন্তু তারপরও এর মধ্যে থেকে তিনটা বাইকের সিটিং কমফোর্ট এবং আউটলুক আমার বেশ পছন্দ হয়েছে। তিনটা বাইক পছন্দ হলে তো আর হবে না, এর ভিতর থেকে তোমাকে যে কোনো একটি নিতে হবে। অনেকক্ষণ গুরুগম্ভীর আলোচনার পরে বাইক পছন্দ করার দায়িত্বটা বউয়ের কাঁধেই তুলে দিই। অবশেষে ঠিক করেই ফেললাম আমরা কোন বাইকটা নিচ্ছি। বাইক কিনতে আসার আগে আমার এক্সাইটমেন্টই বেশি ছিল, কিন্তু এখানে আসার পরে দেখছি আমার চেয়ে আমার বউয়ের এক্সাইটমেন্ট একটু বেশি। এক্সাইটমেন্ট তো কাজ করবেই, কারণ আমি বাইকে চড়তে খুব ভালোবাসি। কড়কড়ে 25টা নোট জমা দিয়ে বাইকের বুকিং কনফার্ম করলাম। অর্ডার দেয়া শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। কথাই আছে, সবুরের ফল মিঠে হয়। বুকিং কনফার্ম করে কি যে সুখ লাগছে বলে বোঝাতে পারবো না। আসলে আমরা যখন একে অপরের স্বপ্ন পূরণ হতে দেখি তখন আমাদের দুজনেরই অসম্ভব খুশি লাগে। মনে হচ্ছে এক্ষুনি যদি বাইকটা নিয়ে যেতে পারতাম তাহলে খুব শান্তি লাগতো। কি মনে হয় আমরা কোন বাইকটা অর্ডার করেছি?